নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো আজকে দুপুরে রান্নাটা বসাবো। আজকে পটল চিংড়ি করব, আর আমের চাটনি করব, আর হচ্ছে আর চিংড়ি ভাপা করব। তো পটল চিংড়িটা করার জন্য আগের দিনকে ছোটো, ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর আজকে একটু বড়, বড় চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। কেননা যেহেতু ছেলেমেয়েরা ওরা অন্য কোনো মাছ খায় না বলে চিংড়ি মাছটা একটু আনা হয়েছে। আর ওরা অন্য কোনো মাছ খায় না। ছেলে শুধু কাতলা মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ, আর মেয়ে শুধু চিংড়ি মাছ। ওই জন্য মাছটা আমাদের খুবই খাওয়া কম পড়ে। তো আজকে এইগুলোই রান্না করব আজকে। আর পটল চিংড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু পটল খাবে না। পটলের চিংড়ি মাছ আর আলু এগুলো ওনারা খাবেন, কিন্তু পটল চিংড়ি খেতে ভালোবাসে, কিন্তু পটল বাদ দিয়ে এই আলু আর চিংড়িটাই খেতে ভালোবাসে। তো আগে পটল চিংড়ির মাছগুলো একটু ভেজে নিলাম। খুব সমস্যা হয় জানেন তো, মাছ না খেলে খুব সমস্যা। ওটার জন্য আমাদেরও সেরকম একটা মাছ খাওয়া হয় না, শুধু মাংস, চিকেন। মেয়ে তো শুধু চিকেন খায় আর অন্য কোনো মাংস খায় না। ছেলে আবার সব রকম মাংসই খায়। আর শুধু আর এই মাছ বলতে কাতলা, রুই আর চিংড়ি। ছেলে আর মেয়ে শুধু চিংড়ি মাছ, আর কোনো মাছ খায় না। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে তরকারিটা, পটলের তরকারিটা বসাবো, আর পটলগুলো ভেজে নেবো। পটল চিংড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু পটল খাবে না। খাওয়া নিয়ে খুব সমস্যা, খুব সমস্যা খাওয়া নিয়ে। যেহেতু শনিবার, সকালবেলা জলখাবার তো হয়েই গেছে। আজকে আর টিফিন নেয়নি। আজকে সবাই হাফ ছুটি, সবাই দুপুরে চলে আসবে। ওই দুপুরে রান্নাটাই হচ্ছে। আর এত গরম পড়েছে, আবার প্রচণ্ড গরম পড়েছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। তো এবার পটল ভাজা করে এবার পটল তরকারিটা বসাবো। জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর হচ্ছে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর লাস্টে ওই চিংড়ি মাছটা বসাবো। ভাতটা সবার লাস্টে বসাবো। আজকে একটা পার্সেল এসছে, কোরিয়ার করে। ত্রিপুরা থেকে একটা পার্সেল এসছে কোরিয়ারে। তো ওই পার্সেলটা এসে দিয়ে এখন খোলা হয়নি, এটা খুলবো। রান্নাবান্না হয়ে যাক, খাওয়া দাওয়া, তারপরে খুলবো। এর মধ্যে সমস্ত রকম মশলা আছে। এর মধ্যে আদা বাটা, রসুন, আর রসুন দিইনি, পেঁয়াজ বাটা দিয়েছি। আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, সব রকম মশলা ভালো করে কষিয়ে তারপরে পটলগুলো দিয়ে দেবো আর একটু পরে। মানটা কষানো হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো একটু পরে। তো পার্সেল ত্রিপুরাতে, মানে আমার মেয়েরই একটা বান্ধবী, ওর বিয়ে হয়েছে। তো ওরা, ওদের অনেক বড় শাড়ির বিজনেস। তো ও সেদিনকার ফেসবুকে আর কি লাইভ করছিল। তো খুব সুন্দর সুন্দর শাড়ি, তো সেখানে অর্ডার দিয়েছিলাম। তো সেই পার্সেলটা এসছে কোরিয়ারে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো সেই পার্সেলটাই আজকে এসেছে। আর একটা মিশো থেকে একটা অর্ডার করেছিলাম, সেটাও এসে, দুটো পার্সেলই আজকে এসছে। তাই এই প্রথমবার আর কি, মানে অত দূর থেকে শাড়ি আর কি। শাড়িগুলো খুব সুন্দর ছিল দেখে, আমার খুব সুন্দর কালারগুলো পছন্দ হয়েছিল। কালারগুলো দেখুন জন্যই অর্ডারটা দিয়েছিলাম, কারণ কালারগুলো এত সুন্দর সবসময় আমাদের এখানে পায় না, কিন্তু ওই কুরিয়ার চার্জটা দিতে হয়েছে। এবার সে আমের চাটনিটা বসিয়ে দিলাম, এই পাশটা ওপাশে পটল তরকারিটা হচ্ছে। তো আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু কোরিয়ার চার্জটা লাগতো না, কিন্তু যেহেতু অত দূর থেকে আসছে কোরিয়ার চার্জটা দিতে হয়েছে আমাদেরকে। শাড়িগুলো খুব সুন্দর, তো শাড়ির পার্সেলগুলো এসে গেছে আজকে। এই মানে প্রথমবার যে এত দূর থেকে শাড়ি আর কি অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু আমার এই কালারগুলো দেখেই পছন্দ হয়েছিল বলে তো অর্ডার করেছিলাম। তখন ভাবতে পারিনি যে কোরিয়ারে চার্জটা দিতে হবে আমাদেরকে। তা কোরিয়ার চার্জটা দিতে হয়েছে আমাদেরকে। শাড়িগুলো তারপরে আজকেই এসেছে। তো এইগুলো রান্নাবান্না খাওয়া হয়ে গেলে শাড়িগুলো খুলবো, দেখবো যে কেমন এসছে। ভিডিওতে দেখলাম ভালোই তো ছিল। এদিকে পটলটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে ব্যাস এবার নামিয়ে নেব। এটা হয়ে গেছে কমপ্লিট। কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব, মানে টেস্ট দেখলাম একটুখানি মুখে যে নুন টুন সব ঠিক আছে কিনা। তো ভালো টেস্ট হয়েছে। তো কোনোদিন অর্ডার দিইনি, এবার দিয়েছি, দেখি কেমন হয়েছে। খুলবো পরে শাড়িগুলো। এদিকে চাটনিটাও হয়ে গেছে। আমাদের চাটনি ছাড়া কোনো সময় মানে ভাত চলে না, চাটনি লাগবেই প্রত্যেক দিন, যখন যেরকম থাকে তখন সময়। এখনও তো আম চলে যাচ্ছে, আম এখনও আসছে। এবার এই চিংড়ি মাছটা একটুখানি ভালো করে মাখাবো। প্রথমে সর্ষের তেল দিলাম, মাছ ভাঙলে খুব বড় বড়। এবার সর্ষে, এবার হলুদ দেবো। আর সর্ষে বাটলে না কেমন তেতো হয়ে যায় আমার, বাটলে জানি না। এখন ওই সর্ষে পাউডার কিনতে পাওয়া যায়, ওগুলোই এখন আনা হয়। সর্ষে বাটলেই দেখি কেমন একটা তিতো হয়ে যায়, বুঝতে পারছি না। আগে হতো না, এখন কেন হয় বুঝতে পারি না।
এখন খুব তেতো, এই জন্য সর্ষের গুঁড়ো কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, ওটা দিয়ে এটা দিয়ে সব মাখিয়ে রাখবো। আর সর্ষে আগে একদিন যখন করেছিলাম এত তিতে হয়েছে সে খাওয়া যাচ্ছে না, ওই জন্য তো এখন থেকে এই সর্ষের পাউডারটা দিই, বেশ ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু এমনি যে যে সর্ষে বাটাটা যেটা গন্ধ ঝাঁঝ ঝাঁঝ সেটা হয় না। তবু এখন কী করবো, কিন্তু খাওয়াটাও যায় না, না একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা একটু ভালো করে মাখিয়ে তারপরে এটা বসাবো। এই চাটনিটা হয়ে গেছে, পটল চিংড়িটাও হয়ে গেছে, সবার লাস্টে ভাতটা বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে মাখানো এটা। টিফিন বাটিতে দেবো না, এমনি কড়াইতে দেবো, টিফিন বাটিতে দেবো না, এমনি কড়াইতে দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ভাবে ভাবে। এই 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 চিংড়ি এইটা আমার ছেলে খুব ভালো খায়। ওই জন্য সর্ষেটা কি একটা ঝাঁঝ ঝাঁঝ যে ব্যাপার থাকে, ওটাতে এই সর্ষেতে সেটা থাকে না। ওই তাও কি করবো, তেতো হওয়ার থেকে তো তেতো তো খাওয়া যায় না, না ওই জন্য ওই সর্ষে পাউডারটাই দিয়ে দিচ্ছে, কি করবো, কিছু করার নেই। নাহলে তেতো হলে তো খাওয়া যায় না, তাই না? প্রচণ্ড গরম, এত গরম, গরমই কমছে না, এত গরম। ব্যাস রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব। এইটাই চিংড়ি, এটা পটলের তরকারি আর চাটনি সব হয়ে যায়, ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তুই এঁকেছিস এটা? বাবা খুব সুন্দর হয়েছে, জগন্নাথ না? হেবি সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তুই নিজে নিজে এঁকেছিস? রং টং তুইও নিজে নিজে করেছিস? কোনো ছবি দেখে করেছিস নাকি এমনি এমনি করেছিস মন থেকে? ছবি দেখে? কোনো ছবি দেখে এঁকেছিস, দেখে দেখে? বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। জগন্নাথ না? পাপা কি চলে গেছে? যায়নি, কবে যাবে? জানো না? ঠিক আছে, যাও পড়াশোনা করো। এই যে পার্সেলটা খুলবো এবার। এই যে কোরিয়ার করে এসেছে, এবার পার্সেলটা আজকে খুলবো। দুটো শাড়ি আছে এর মধ্যে, দেখলে বলবে যে এর মধ্যে দুটো শাড়ি আছে। শাড়িগুলো খুবই হালকা, মানে খুব একটা ভারী না, শাড়িগুলো খুবই হালকা। এবার শাড়িগুলো দেখি খুলে কেমন এসছে। আমি কোনোদিনও শাড়ি কোনোদিনও কিনিনি অনলাইনে। এটা অনলাইন না, এটা হচ্ছে ওদের বিজনেস। তো এটা নিজস্ব বিজনেস, বলছে নিয়ে দেখো ভালো হবে, তারপরে তুমি আমাকে জানাবে কেমন হবে। এই যে দুটো কালারই আমার খুব পছন্দ, সব থেকে আমার বটল গ্রিন কালারটা খুব পছন্দ ছিল। ওটা সহসা আমি ওটা দেখতে পাই না, তো ওই জন্য এবার দেখেছি বলে আমরা নিয়ে নিই। আর এটা হচ্ছে হলুদ বাসন্তী কালারের মধ্যে, খুব সুন্দর হয়েছে শাড়িগুলো। এগুলো খুবই হালকা, খারাপ না, যেমন দেখেছি আমি মোবাইলে দেখেছিলাম ভিডিও কলিং করে, ওরা আমাকে দেখিয়েছিল। তো দেখলাম যে না, শাড়িগুলো খুবই হালকা, মানে পরলে খুব একটা কষ্ট হবে না। এই যে আর এটা হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসও আছে, এটা আঁচল। আর সারা শাড়িতে এই বুটি বুটিগুলো আছে, আর ব্লাউজ পিসটা হচ্ছে মানে হাতায় পাড় আছে, এই পাড়টা আছে। আর এইটা একই মানে ডিজাইনটা একই, শুধু কালার দুটো আলাদা। তো এই কালারটা আমার খুব পছন্দ ছিল, যখন দেখাচ্ছিল লাইভ করে ভিডিওতে তখন খুব সুন্দর লাগছিল। তার জন্য আমি, একই সেম শাড়ি শুধু কালারটা আলাদা। আর ব্লাউজ পিসও এক কালারের ব্লাউজ পিস, আর হাতায় এই পাড়টা আছে। এই যে কালারটা খুবই সুন্দর, আর খুব হালকা সফট একদম। ভেবেছিলাম জানি না কেমন হবে না হবে, তো দেখলাম যাকে ভালোই হয়েছে। হুম, শাড়িগুলোর দাম নিয়েছে 1450 টাকা করে নিয়েছে, আর কোরিয়ারের জন্য 100 টাকা করে নিয়েছে। তো আমি অনেকটা বলা করার পরে দুটো শাড়ি আমাকে 3000 টাকা দিতে হয়েছে। 3000 টাকা, 1500 করে পড়লে কোরিয়ার ফোরিয়ার সব দিয়ে এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এই যে হাতায় এটা হবে বর্ডারটা এক কালারই, এইটা হবে একই সেম হবে দুটোরই। এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসের, এই হাতায় এই পাটটা হবে, কিন্তু হাতায় পাটটা হবে আর এক কালারের মধ্যে। এটারও ঠিক সেম তাই, একই সেম। তো আমি 3000 টাকা দিয়েছি, বললো 3000 টাকার মধ্যেই ওই কোরিয়ার চার্জ। আগে শাড়িগুলো 1450 টাকা করে বলেছিল, তো আমি বললাম একটু কম করতে, বলছে না আমাদের ফিক্সড প্রাইস। তো তারপরে কোরিয়ার সব দিয়ে টিয়ে আমি 3000 টাকা দিয়েছি, 1500 টাকা করে পড়েছে ওই কোরিয়ার চার্জ দিয়ে টিয়ে। খারাপ না, শাড়িগুলো সত্যি খুব ভালো হয়েছে, হালকা, পরে খুব আরাম, বিয়ে বাড়িতেও পরা যাবে শাড়িগুলো হালকা। আর একটা শাড়ি কিনেছিলাম মিশো থেকে, একটা মানে যেহেতু সামনে পুজো আসছে, একটু মানে বরণ করার জন্য বড়দের শাড়ি, ওটাও অর্ডার দিই, ওটাও আজকেই ওটাও এসেছে, দুটোই আজকে এসেছে।
তো এইটাও এই যে সেম ব্লাউজ পেয়েছে, এইগুলো হাতায় হবে, এগুলো পিঠে হবে না। আর এই যে এইটা হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম এই শাড়িটা, একটা গরদের শাড়ি, খুব সুন্দর শাড়িটা, দারুণ। ভেবেছি মানে ওই দশমীতে বরণ করব, তার জন্য দেখে মানে মোবাইলে দেখেছিলাম, দেখে খুব ভালো লেগেছিল। তো দামটাও খুব একটা বেশি না, খুবই কম দাম, কিন্তু শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছিল শাড়িটা। একটু ঘি ঘি কালার আর লাল দিয়ে, এগুলো নতুনত্ব দেখতে পাচ্ছি এখন, নতুন গরদ। বেশি দামি না, এটা একটু কম, দামটা কম। এটার দাম নিয়েছে 656 টাকা নিয়েছে। ভালোই কিন্তু, তাই না? মানে যাই হোক, কমের মধ্যে একদিন তো ভালোই হয়ে যাবে। আঁচলটা হচ্ছে পুরো একদম ডিজাইন করা, আঁচলটা অনেকটা চওড়া পাড়, আর সারা কাপড়ে একটু একটু বুটি আছে। এই যে পাড়টা খুব সুন্দর গ্লেজি একদম, আর এই সারা কাপড়ে এই যে বুটি বুটি আছে। আর আঁচলটা হচ্ছে এই যে এরকম ডিজাইন করা আঁচলটা। এই যে যখন শাড়িটা দেখেছিলাম মোবাইলে খুব ভালো লাগছিল। ভালোই এসেছে, খারাপ আসেনি শাড়িগুলো। সব কটা শাড়ি খুব ভালো এসেছে, দারুণ এসেছে শাড়িগুলো। হুম। এটার ব্লাউজ পিস নেই। আমি আমি যেগুলো ব্লাউজ পিস না কাটলে নয় সেগুলো আমি এখনটা কাটি না। আমি ব্লাউজ কিনে নিই, কারণ ব্লাউজ আমাদের একটু উঁচু লম্বা মানুষ তো, একটু বড় সড়ো শাড়ি না হয় না, ব্লাউজ পিস আমি খুব একটা কাটি না। আর মোটামুটি হয়ে যায়, থেকে যায়, ওই এইটারটা ওটা ওটারটা ওটা করে পরাপরি হয়ে যায়। ভালো লাগছে বেশ। এই যে এই আঁচলটা এরকম, এটা আমি দশমীর দিনকে পরবো বলে আগের থেকে এনে রাখলাম। এবার পিকো ফলস এগুলো তো লাগাতে হবে, করতে হবে। ভালোই লাগছে শাড়িগুলো, খারাপ হয়নি। দামটাও খুবই কম এই শাড়িটার, একদম মাত্র 656 টাকা শাড়িটা। আর খুবই হালকা, খুব বড় শাড়িটা, খুবই বড়, খুবই বড়। লাল ব্লাউজ দিয়ে পরে নেবো, কারণ আমি ব্লাউজ পিস বানাবো না এটা। চলুন যাক, তাহলে ভালোই শাড়িগুলো হয়েছে, ভালোই শাড়িগুলো এসছে। খারাপ হয়নি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।